এই দেখো বৃষ্টি পড়ছে, তুমি বৃষ্টি পড়ছে বলে তোমার জল কি খেয়ে থাকবে? জল তো পড়ে যাচ্ছে, জল পড়তে হবে না। আর ভিজে ভিজে যখন জ্বর অসুখ হবে তখন, কি বৃষ্টিতে ভিজে যখন জ্বর হবে অসুখ করবে তখন কি হবে? আমার হবে? কেন, তোমার উপর কিসের আশীর্বাদ আছে? আমার তো সবসময় ভিজতে হয়, তোমার হবে? তুমি ভেজো একদিন। জঙ্গল হয়ে যাচ্ছে, এটা কেটে দিতে হবে। হ্যাঁ, ওটা একদিন কাটতে হবে তো। ও আচ্ছা, চাটা এখানটা রেখে গেছো তোমার? জল এসে গেছে, কি করবো? ঠান্ডা হয়ে যাবে তো, আমি খেয়ে নি। এই না না, ও আমি তোমার, যাচ্ছি, এটা বসিয়ে দিয়ে চলে যাবো। তোমার চায়ে মিষ্টি বেশি। হ্যাঁ, মিষ্টি বেশি। মিষ্টি খেয়ে দেখো, খেয়ে দেখলাম তো। ছাড়া, মিষ্টি ছাড়া। মিষ্টি ছাড়া। পেঁপে গাছের শক্ত পেঁপে গুলো নষ্ট হয়ে গেল। পেঁপে গাছের পেঁপে গুলো নষ্ট হয়ে গেল, পেয়ারা গুলো পারছি না। নষ্ট হয়ে যাচ্ছে, কি হয়েছে ওর একটা? দেরি করলে চা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাতা বা মাথায় একটু গামছা, কেন গামছা দিয়ে রাস্তায় দেয়। 2 চুমুক মারা হয়ে গেছে। খেয়ে নিয়েছে? দেখছিলাম, না ঠান্ডা হয়ে যাবে। আমি চাটা খাওয়ার পরে দেখো মিষ্টি লাগবে, দেখো দেখো মিষ্টি। হ্যাঁ, খুব মিষ্টি চিনি ছাড়া। জল আসার টাইম নেই আর বৃষ্টি আসার টাইম নেই, এই একসঙ্গে জল আর তুই বৃষ্টি দুটো। তুই নেমে এসে আবার সেই কিউবটা নিয়ে পড়েছিস। পড়ছিলাম তা শুধু পড়ে যাব আর একটুখানি নামবো না। না, হয়ে গেল। তুই উঠেছিস কটায় ঘুম থেকে? তা তুমি কি মনে করেছো যে আমি সেই উঠা থেকে খেলছি? আমি একটু পরে তারপর তো নেমেছি। আমি কি মনে করব? আমি তো সব দেখতে পাচ্ছি। মানুষ কখন মনে করে? যখন জানে না, আন্দাজ করে তখন। আমি আন্দাজ করছি, আমি তো দেখতে পাচ্ছি তো তুমি কখন উঠেছো, কটায় উঠেছো, কি করছো না করছো। আমি এই সকাল বেলাতেই তোর হাতে ম্যাজিক কিউব। কেন? আমি তো একটু পরেই তবে নামলাম। তুই পড়েছিস? হ্যাঁ। কি পড়েছিস মা? পড়াশোনা করেছিস? হ্যাঁ। সব বেনিয়মে চলছিস। কোথায়? ওই তো তোর মা ভিজে ভিজে কাজ করছে, তুই পড়ার সময় তুই খেলা করছিস। আবার হ্যাঁ। পড়াশোনা খেলা। এই আবার বলবো না তো কি করব? তুই তো অনিয়ম করছিস, তো অনিয়ম করলে আমি বলবো না? এই ছোট পাখি এসে পালিয়ে গেল। ওরকম করে তো। ওরকম করে? একদিন আমি ওখানে বসে আছি, অমনি এসে ধরেই পালিয়ে গেছে। তুই এইটা নিয়ে শুধু পড়ে আছিস দিন? এই মিল করেছিস? তাই মিল করেছিস। এবারে কোনটা সবচেয়ে ছড়িয়ে আছে? হলুদটা দেখি, এই হলুদটা মেলা তো দেখি। পড়াশোনা ফাঁকি হচ্ছে, পড়াশোনার জন্য তোমাকে কিছু বলা হয় না, কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানে এই নয় যে তুমি একেবারে কাঁধে উঠে বসবে। ওইটা নিয়ে আমি বলেছি যে ওই তোর আবার কিনে দেবো, অন্য খেলনা কিনে দেবো, হয়ে গেল। এইটা ভালো মাথায় নিয়েছো। আমি বকছি তোমাকে, তোমার হাসি পাচ্ছে? হাসি পেলে হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে না? জল ভরা হয়ে গেছে? না, জল ভরছি। পোশাকগুলো, এই পুঁইশাক গাছগুলো সব বৃষ্টিতে শুয়ে পড়ছে, মাটিতে শুয়ে পড়েছে না, ভাড়া করে দিতে মাটির হবে। সঙ্গে পাতাগুলো সেট হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাবে তো, ওই জন্য তুলে নিয়েছি ভাজা পুঁইশাক পাতা। পোশাক পাতা ভাজা করে খুব ভালো লাগে খেয়ে দেখবে। তাই? হ্যাঁ।
আমার বরবটি ভাজে, তাই ডুমুর ভাজে। হ্যাঁ, খাবি না? গ্রাম বাংলার জিনিস। কত সুন্দর লাগে দেখবি, পুঁই শাক পাতা ভাজা তো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। কলিকা। চলো চলো, তোমার আমি একটা কথা বলি শোনো। কি? কথা হচ্ছে তুমি কি কি পড়েছো, কি কি পড়েছি, পড়ার পড়েছি। যা পড়ার পড়েছে মানে কি আমি জানবো না? আমাকে তো জানাতে হবে, আমাকে তো বোঝাতে হবে। তুমি ছোট পাখি ভাবি রে, জানালে ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি দেখবি আয়। ওই দেখ, ওই চলে গেল। লক্ষ্য করতে এসেছিল। তুই পড়াশোনা করছিস নাকি ফাঁকি মারছিস? বুঝেছিস? বিছানা দেখো পাখি সব সবসময় ছোট পাখি হয় না। সাইজে ছোট হয় কিন্তু বড়, কি তাই তো? তাহলে কি তুমি ভুল করলে, অন্যায় করলে তোমাকে বকা যাবে না? হুম হুম? হুম বাচ্চাদেরকে তো বাবা মা বকবে না, বকবে না? হুম বকবে তো? হুম। বাচ্চাদের শাসন করে, বকাবকি করে কেন? বাবা মা কেন করে? তোমার কি মনে হয়? তোমার ধারণা কি? কেন বকে? কেন বাকে? হুম? বাচ্চারা ভুল করে বাকে। তা ভুল করলে বকলে কি হয়? তাহলে বাচ্চা বুঝতে পারে যে আমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তাই তো? তুমি এটা বোঝো, হ্যাঁ মেনে নাও। হ্যাঁ। আর বাচ্চাদের কি কি করতে নেই? আর রাগ, জেদ, কান্না, বিরক্ত করা, মন খারাপ, এইসব। এসব করতে নেই তো। বাবা মা যখন কাজ করে তখন যদি বাচ্চারা বায়না করে এখনই খেলতে নিয়ে যেতে হবে, এখনই আমার এই বানিয়ে দিতে হবে, হ্যাঁ, এখনই আমার কথা শুনতে হবে, সেগুলো কি ঠিক? না হ্যাঁ, না। বাচ্চারা যদি বাবা মাকে বিরক্ত করে কি হয়? বাবা মায়ের কি 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 ক্ষতি হয় বা কি অসুবিধা হয়? খুব ভালো বৃষ্টি হচ্ছে রে ভাবি। হুম, হাট হালকা হালকা আসছে। হালকা নয়। হুম, হ্যাঁ আমি কি বলছি, বাচ্চারা যদি বাবা মাকে বিরক্ত করে বাবা মাদের কি অসুবিধা হয়? কাজের অসুবিধা। কাজের অসুবিধা হয় তো, হুম। তাই তো? তাহলে বাবা মা যদি কাজ না করতে পারে কি হবে? টাকা আসবে কোত্থেকে? টাকা আসবে না? কাজ না করলে টাকা আসবে কেন? সব জল একসঙ্গে দিচ্ছে, বৃষ্টির জল, ধরা হয় বৃষ্টির জল, কলের জল। কাজ না করলে যদি টাকা আসবে না, এই যদি বুঝে থাকো, এই ছাঁট আসছে, কোথায় কি বন্ধ করবে, করো। আচ্ছা আমি দেখি। বন্ধ করো। বৃষ্টি হলে তো এত আনন্দ কি করে হয় আমি তো এটা ভেবে পাই না। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টির আনন্দ করবো। চূড়ান্ত বৃষ্টি হচ্ছে, একদম ধোঁয়া ধোঁয়া। আর এই কোথায় গেলি? আমার মাকে বিরক্ত করতে গেলি নাকি? কি হয়েছে? কি হয়েছে? আমার কাঁধে আর পিঠে দুটো পাতা লেগেছিল, তাই। তাই সরাতে গেছো? তাহলে তুমি যদি বুঝে গেছো যে বাবা মাকে অসুবিধা করলে কাজের অসুবিধা হয়, কাজের অসুবিধা হলে কি হয়? টাকা আসবে কোত্থেকে? কাজ 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 না করতে পারলে টাকা আসবে না, শুনেছো? কাজ না করতে পারলে টাকা আসবে না, ও বুঝে গেছে? হুম, ও বুঝে গেছে? তো বলছে বুঝে গেছে। হুম। তারপরে কি তুমি কি তাই করো? হুম, হুম। তুমি বিরক্ত করো না, বিরক্ত করা ছেড়ে দিয়েছো? কেন, কালকের কাহিনী মনে নেই? কালকের কাহিনী ভালো ছিল। হ্যাঁ, আমি বললাম যে একটু খেলতে যাবো, তারপর তো মেঘ উঠলো আর তোমাদের কাজের চাপও পড়লো। কাল তো খেলতে যাওয়া হয়নি। তুমি রাগ করেছো? না, তাহলে তুমি কেন রাগ করোনি? আমি ভেবেছি দিন তো দিনের মতো অনেক দিন চলে যাবে। হ্যাঁ, অনেকদিন চলে যাবে। দিন তো আর যে থামবে না কোথাও। না, তা সেইটাই আমি ভেবে রাগ করিনি। একদিন তো যেতে পারবোই। আচ্ছা আচ্ছা,
মানে একদিন চলে গেলেও পরের দিন আসবে এবং সেদিন তুমি খেলতে যাবে, তাই তো? হ্যাঁ। ওই জন্য তুমি রাগ করোনি, তাই তো? হুম। আর তোমার যে বিরক্ত করা, তোমার যে জেদ, তোমার যে অন্যায় আবদার, এর পিছনে যদি আমাদের সময় দিতে হয় তাহলে আমাদের কাজে অসুবিধা হয় তো, এটা তুমি বুঝে গেছো তো? হ্যাঁ। এখন তো তুমি বড় হচ্ছে, বুঝে গেছো তো? হ্যাঁ। তা যদি কাজের অসুবিধা হয়, যদি আমরা কাজ না করতে পারি, তখন কি সমস্যা হবে তোমার? কি সমস্যা হবে বলে তোমার মনে হয়? কি সমস্যা হবে? হুম। আইসক্রিম যে বানিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আইসক্রিমে তো আম লাগছে, আচ্ছা, তা আমটা কোত্থেকে আসবে? টাকা লাগবে না? হ্যাঁ, টাকা দিতে হবে, তবে তো দেবে। আমের আইসক্রিম হবে না? হ্যাঁ। আর কি অসুবিধা হয়? আর কি অসুবিধা হবে যদি আমরা কাজ না করতে পারি, যদি টাকা না আসে? টাকা না আসলে খাওয়া দাওয়া হবে কোত্থেকে? তাই? হুম। আর কি জানো তুমি? ওই জানি। আর জামা কাপড়, আমার এই খেলার ফ্রিসবি বল, নাচানোর ব্যাট, ওগুলো ছোট সব বল, ওগুলো কোত্থেকে আসে? ওগুলো সব টাকা থেকে আসে না? হুম। সব নিজের স্বার্থগুলো ভালো ভালো হিসাব করে রেখেছো কি, তাই তো? হুম। তা সে যাই হোক, তোমার স্বার্থ আমাদেরও স্বার্থ, কিন্তু এগুলো অসুবিধা হয় তো? হ্যাঁ। এখন তুমি বুঝে গেছো তো? হ্যাঁ। তাহলে তুমি এবার বুঝে শুনে কথা বলবে, হ্যাঁ। আর জেদ করবে না। না। হ্যাঁ, আমার কাছে ছেড়ে মায়ের কাছে গিয়ে গুনগুন করে 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 মাকে কি বাধ্য করিস, মা বলছিল, বলে তোমাকে বলে না। আর তুই নাকি কথা বলিস মায়ের সঙ্গে, এরকম নাকি কথা বলিস যে এগুলো বাপিকে বলবে না, বলিস? হ্যাঁ? আমি তো বলতাম, কেন বল- তারপরে ছেড়ে দিয়েছি। কেন বলতো? মা দেখ না, ইচ্ছা করে ভিড়ছে, এ তো শখ পূরণ হয়ে যাবে। গামছাটা একটু জানালা আছে। হুম। ইচ্ছা করে গেছি, তোমার তো ইচ্ছা করে মনে হবে। কাজগুলো কে করবে? তুমি করো, যাও জল ভরো। তো বৃষ্টি থেমে গেলে যাবে। ওই তো ছাতা নিয়ে গেলাম, তারপরে ও সরাটা না ড্রাম তাই? সরাতে হচ্ছিল। একটা ড্রাম ভরে গেলে আরেকটা ড্রাম রাখতে হচ্ছে না। তাহলে তুই এ কি বলে কি বলছে? বলো তো, দুজনের সামনাসামনি কি হয়েছে? তোমাকে অভিযোগ করে, তোমার কাছে গিয়ে আবদার করে, আর তারপর আবার বলে কি এগুলো বাপিকে বলবে না? হ্যাঁ। কেন? এদিকে দেখা। কেন আগে বলতাম। আগে বলতিস? আগে বলতে কখন? যখন তুই ছোট ছিলিস, হ্যাঁ। অবুঝ ছিলি যখন? হুম। এখন তুমি বুঝে গেছো? হুম। এখন আর বলনি তো? না। 2-3 দিন আগে নাকি বলেছিলি যে এগুলো এগুলো বাপিকে ও বলবে না? প্রত্যেকদিন 10 বার করে বলে। হ্যাঁ, অন্যায় কোন দিন? অন্যায় করবে, কোন জন্য গো? আর যদি বলি বাপিকে বলে দেবো, না বলবে না, বলবে না, আর করবো না, আর করবো না। কেন আমাকে বলতে কি হবে? পাবে না। এটা মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। হ্যাঁ, আমি জানি, বাপি জানে। আমি বাপি জানি। মেয়ে না? আমি জানি মা গুনে মেয়ে। হ্যাঁ, যা বোঝার আমি বুঝে গেছি। যায় না। একদম মিথ্যা কথা। হ্যাঁ, মা মিথ্যা কথা বলে? হ্যাঁ। আমার বলতে আছে? আমার বলতে আছে? তা বললে আর কি বলবো? তা তুমি একটা কথা বলো, আমি তোমাকে একটা কথা বলি। যদি কোনো ঘটনা ঘটে, বা তুমি হয়তো এমন একটা কথা মাকে বলছো যেটা আমাকে জানাতে বারণ করছো যে বাপিকে বলবে না, তাতে কি হবে? তোমার ভালো হবে? বাচ্চাদের যে কোনো ঘটনা, ধরো তুমি একটা কিছু করছো, তখন তখন যদি সেটা সমস্যা হয়, যদি ভেঙে যায়, ওই খেলনাটা ভেঙে গেল, ঠিক আছে, তুমি কোথাও পড়ে গেলে বা তুমি কিছু ভেঙে ফেললে, তোমার কিছু ভুল হয়ে গেল, তাহলে সেটা কি, সেটা তুমি ভয়েতে জানাবে না, তাই তো? কি জন্য? তুমি তো জানাবে না তো, সেটাই তো। তুমি তো মাকে যখন বলছো যে এগুলো বাপিকে জানাবে না, মানে আমাকে জানাবে না তো? কেন? জানাবে? হুম। হুম এখন বলছো, কিন্তু অনেক ঘটনা তো হয়েছে, তুমি জানাও না, তাই কি না? হয়েছে তো। কোথায়? সে তো হচ্ছে 4 বছরে। সে 4 বছরে? যখন তুমি 4 বছর ছিলে তখন? হ্যাঁ, এখন তুমি 5.5 বছর হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো কি, তাই তো? মানে শেয়ানা তখন ছিলে, তখন বেশি পাকা ছিলে, তাই তো? এখন বোঝো তো যে সব জানাতে হয়। যদি কোনো কিছু হয়ে যায়, তোমাকে কি কখনো মারা হয় যে এই ভুলটা কেন করেছিস, এইটা কেন ভাঙলি? হ্যাঁ, আর তুমি যে মাঠে খেলতে যাও তখন কি অন্যান্য মারা এসে কি বলে, বাচ্চাদের কি বলে? যে এই সময় চলে আসবি, না হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, বলে তো? বলে। তোমার বলা হয়েছে?
তোমার কোনোদিন বলা হয়েছে? না তোমাকে কোনোদিন মারা হয়েছে? না তোমার শাস্তি দেওয়া হয়েছে? না একটু বকা হয়, বকতে হয় বাচ্চাদের, ঠিক আছে, তাই না? কিন্তু তুমি জানো তো যে তোমার মতো বাচ্চাদের বাবা মায়েরা মারে। হ্যাঁ ও ভাবি, হ্যাঁ এইটা কিছুতেই ভাঙবে না, এটা খোলা আর বন্ধ করার সিস্টেম আছে। তাই? হুম। ঠিক আছে, ওটা তোমার খেলনায় রেখে দাও। তুমি জানো তো বাচ্চাদেরকে মারা হয়, জানো তো? হ্যাঁ। তোমাকে মারা হয়? হয় না তো? তোমাকে শাস্তি দেওয়া হয়? না পড়াশোনার জন্য তোমাকে কোথাও পাঠানো হয়? না পড়াশোনার জন্য তোমাকে সকালবেলা তুলে বাধ্য করে পিছনে বাড়ি নিয়ে তাড়া করা হয়? না কিন্তু রাস্তা থেকে যায় না, মায়েরা পিছনে বাড়ি নিয়ে নিয়ে যাচ্ছে আর বাচ্চারা সামনে কেঁদে কেঁদে যাচ্ছে, দেখেছো তো? হুম। হ্যাঁ, ওটার মানে কি বলো তো? ওরা দুষ্টু বাচ্চা, ওরা কথা শোনে না, বুঝেছো? আর জীবনে পড়াশোনাটা দরকার। ওই যে মা পিছনে বাড়ি নিয়ে যায়, ওটা কার দোষ? মা যে পিছনে লাঠি নিয়ে যাচ্ছে, বাচ্চারা বাচ্চার সামনে কাঁদতে কাঁদতে যাচ্ছে, দোষটা কার? বাচ্চাদের। বাচ্চারই দোষ, তাই না? কেন? পড়াশোনায় জীবনে দরকার আছে, অথচ সে পড়াশোনা পড়তে যাচ্ছে না, পড়াশোনায় মন নেই, বুঝেছো? তাহলে যার হাতে লাঠি আছে তার দোষ নয়, তাই কি না? তা তোমার তোমার পিছনে লাঠি নিয়ে তাড়া করা হয়েছে না, তোমাকে বকা হয়েছে না, তোমাকে মারা হয়েছে, কি করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। হ্যাঁ, বকা হয়, বকা তো হয়। হুম। তাহলে তাহলে তোমার যে শাসনটা করা হয়, বকা হয়, ওটা সবচেয়ে কম, তাই না? আর বকলে তবে বাচ্চা ভুলটা বুঝতে পারে। তুমি বুঝে গেছো দেখো। হুম। এবার ধীরে ধীরে যত বড় হবে বুঝতে পেরে যাবে। আর নিজের কাজ নিজে করতে হয়, নিজের দায়িত্ব নিজে নিতে হয়, তাই না? হ্যাঁ। নিজের দায়িত্ব মানে কি? তোমার কি দায়িত্ব বলো তো? আমার দায়িত্ব পড়াশোনা। আর কি 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 করা তোমার দরকার? হ্যাঁ, আমারই কাজ করা দরকার। তোমার কাজগুলো সবকিছু গুছানো দরকার, তোমার কাজগুলো নিজে নিজে করা দরকার তো। হ্যাঁ। হ্যাঁ, তুমি পড়তে পারো তো? তোমাকে কি নিয়ে পড়তে বসতে হবে না, তুমি একা একা পড়ে নেবে? আমি একা একা পড়ে নেব। আর তোমার ব্যবহারের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। তুমি রাখবে তো? হ্যাঁ। হুম, বলছে রাখবে। একা একা খাবে? একা একা খাবে না মাকে খাইয়ে দিতে হবে, একা একা খাবো। তাই তো? তা সবকিছু বয়সের তো নিয়ম আছে তো, হ্যাঁ। সেগুলো করতে হবে। আর ছোটখাটো জিনিস যদি মা বলে জলের বোতলটা নিয়ে আয় বা এইটা ধর, এইটা কর, সেগুলো তো করতে হয় তো, হুম। তাই না? হ্যাঁ। এরকম নয় যে তুমি বাচ্চা বলে তুমি কিছু করবে না। ছোটখাটো বিষয়গুলো করতে হয়। তোমার বইগুলো কে গুছাবে, আমি। তাই না? আর বাবা মাকে বিরক্ত করতে নেই। কি বলছো, কথা শুনবে? ও কথা শুনে, বলেছে? হ্যাঁ, ও সব, ওর বাপি কি বলেছে, কথা শুনবে? হ্যাঁ, সব বলেছে। তবে চোখ মুখ দেখে মনে হচ্ছে না, হ্যাঁ, চোখ মুখ দেখে মনে হচ্ছে 50% বলছে আর 50% আমার সামনে স্বীকার করছে, কিন্তু করবে না। দেখি চোখ মুখটা দেখি। চোখ মুখ দেখে তো ওরকম মনে হবে। চোখ মুখ দেখে তো ওরকম মনে হবে, তাই না? হুম। ঠিক আছে, এবারে একটা কথা বলি। বৃষ্টিও থেমে গেছে, ঠিক আছে, তোমার নাচন কদনও বন্ধ। আর এবার একটু পড়াশোনা করে নাও। হ্যাঁ। তোমার যা খুশি, হ্যাঁ। যা খুশি পড়াশোনা করে নাও। তার মধ্যে এক পাতা আমার লেখা দেখাবে, যা হোক, সে কবিতা হোক, গদ্য হোক, ঝাপটা আর তুলে দিয়ে দেখি। আর তোমার মনের কথা হোক, ঠিক আছে, যাই হোক না কেন এক পাতা আমার লেখা দেখাতে হবে, বুঝেছো? ঠিক আছে। আর আর কবিতা ছড়া, গল্প, রচনা, কি রচনা পড়ছিলে না? হুম। ওগুলো তুমি পড়ো। আমার যেন কান পর্যন্ত তোমার পড়ার শব্দ আসে, মনে থাকবে? ঠিক আছে? কি না। বৃষ্টি, এই বৃষ্টি আসে এই রোদ্দুর ওঠে, কলে জল জল মনে ভরে গেছে বাবা। ঠিক আছে না, আবার হাই তুলছিস কেন? তাহলে তুমি পড়ো, কোথায় নাও। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আমি যেন শুনতে পাই। হয়েছে, সব কমপ্লিট হয়েছে? হ্যাঁ, এসো, কাজ আছে। কাজ আছে। তোমার আবার কি কাজ আমার সঙ্গে? একটা ঢোল দেবো, বাজাবে, আসো। কাজ আছে বলছে, তোমার আবার কি কাজ? হ্যাঁ, এ যেন আমার কাজ আমি করব, তুমি আবার বলছো কাজ আছে, সেই জন্য বলছি। আমার একটা কাজ আছে, তোমাকে হেল্প করতে হবে। এমন করে বাবা। বলছো রাস্তার ধারে, ওরকম বললো না, মনে করবে কি টাইপের লোক রে, কাজ আছে বলে ডাকছে, হ্যাঁ, বলছে আমাকে নিয়ে তোমার আবার কি কাজ? আসো আসো আসো।